আসসালামু আলাইকুম। ইউরোপ এবং এশিয়ার মাঝখানের একটি দেশের নাম হচ্ছে জর্জিয়া এবং বর্তমান বাংলাদেশি পাসপোর্টের এগেইনস্টে জর্জিয়ার ভিসার রেশিও কিন্তু অনেক হাই। যারা আপনারা বাংলাদেশ থেকে অথবা মালয়েশিয়া থেকে জর্জিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই। জর্জিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনাকে আহামরি কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। খুব সিম্পল বেসিক ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনারা জর্জিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যারা জর্জিয়া ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন অ্যান্ড অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। জর্জিয়ার ভিসার জন্য প্রথমত আপনাকে কি কি ডকুমেন্টস রেডি করা লাগবে? প্রথমত আপনার পাসপোর্টের ভ্যালিডেশন অবশ্যই মোর দেন 6 মান্থস থাকতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং এর সাথে আপনার লাগবে হচ্ছে এয়ার টিকিট, যেটা আপনি বুকিং কপি দেখাবেন, কনফার্ম করার কোনো প্রয়োজন নেই। এবং এর সাথে আপনারা দিবেন হচ্ছে অ্যাকোমোডেশন প্রুফ অফ অ্যাকোমোডেশন, যেটা হচ্ছে হোটেল বুকিংয়ের কপি দিবেন, যেটা অবশ্যই এয়ার টিকিট এবং এয়ার টিকিটের ডেট এবং হোটেলের ডেট যাতে সেম থাকে। তারপর হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ডস, যেখানে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবেন। এর সাথে আপনার লেটেস্ট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিবেন, 3 সার্টিফিকেট দিবেন এবং বললাম তো হয়তো বা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনারা দিবেন। বাংলাদেশ থেকে হয়তো 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হতে পারে, মালয়েশিয়া থেকে 3 মাসের হলেই হয়। এবং যেটা মেইন একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই বোধ বাংলাদেশ এবং মালয়েশিয়া থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু করে নিতে হবে। অ্যাটলিস্ট যদি আপনারা 2-3 মান্থসেরও করেন, 3 মান্থসেরও যদি করেন, 6 মান্থসের করেন, এনাফ। তবে আপনাদের অবশ্যই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে, ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। এবং যারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের মাথায় এটাও খেয়াল রাখবেন, আপনাদের পাসপোর্টের ভ্যালিডেশনে মোর দেন 6 মান্থস থাকতে হবে এবং আপনাদের ভিসার ভ্যালিডেশনে কিন্তু মোর দেন 6 মান্থস থাকতে হবে। ভিসাও 6 মাসের বেশি থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদও কিন্তু 6 মাসের বেশি আপনাদের থাকতে হবে। এবং বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের জাস্ট পাসপোর্টের ভ্যালিডেশন মোর দেন 6 মান্থস থাকলেই হচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেই, সেটা হচ্ছে আপনারা জর্জিয়ার ভিসার জন্য ইন্টেন্টেড ট্রাভেল ডেট যেটা দিবেন, ডিপার্চার এবং হচ্ছে জর্জিয়া থেকে অ্যারাইভাল ডেট, আপনার ভিসাটা কিন্তু ওই মেয়াদ পর্যন্তই কিন্তু তারা দিবে। হয়তো এর একদিন আগের থেকেই ইস্যু করবে, একদিন পরে শেষ হবে। ইন দি মিন টাইম কিন্তু আপনাকে ট্রাভেল করতে হবে। হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এক্স্যাক্টলি, মানে আপনারা যে ট্রাভেল ডেটটা দিবেন, ধরেন আপনারা অক্টোবরের 14 থেকে অক্টোবরের 20 তারিখ ট্রাভেল করবেন, জর্জিয়ার ভিসাটা কিন্তু সেই স্পেসিফিক ডেট অনুযায়ী কিন্তু তারা ইস্যু করবে। আপনার ভিসার মেয়াদে থাকবে 14 থেকে 20 তারিখ পর্যন্ত। তো আপনারা ওভাবেই অ্যাপ্লাই করবেন যাতে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। অ্যাটলিস্ট হাতে আপনারা 2 মাস রেখে তারপর আপনারা ট্রাভেল আইটিনারিটা করবেন। এবং মালয়েশিয়া থেকে কিন্তু জর্জিয়ার ভিসার রেশিও অনেকই হাই। রিসেন্টলি ওয়ার্কিং ভিসায় আছে 2 জন আমার পরিচিত, তাদের ভিসা কিন্তু আমি করে দিয়েছি উইথিন 14 ডেজের ভিতরে, 2 উইকস সময় লাগছে। তাদের কিন্তু কনস্ট্রাকশন ভিসা ছিল এবং একজনের সার্ভিস সেক্টরের ভিসা ছিল। তো মালয়েশিয়া থেকে কিন্তু জর্জিয়ার ভিসার রেশিও অনেক ভালো। এখন যেহেতু মালয়েশিয়া থেকে সবার মাল্টিপল এন্ট্রি ভিসা হয়ে গেছে, মাল্টিপল এন্ট্রি হওয়ার আগে কিন্তু জর্জিয়ার ভিসা মালয়েশিয়া দিত না, মালয়েশিয়া থেকে দিত না, কিন্তু এখন কিন্তু মাল্টিপল এন্ট্রি হওয়ার কারণে জেনারেল ওয়ার্কার বলেন, স্টুডেন্ট বলেন, স্টুডেন্টদের তো আগেই মাল্টিপল ছিল, প্রফেশনাল ভিসা হোল্ডার বলেন, সবাই কিন্তু জর্জিয়ায় যেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আপনাদের জন্য, যারা আপনারা মালয়েশিয়া থেকে অথবা বাংলাদেশ থেকে জর্জিয়ার ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে করবেন, যাতে আমি নেক্সট ভিডিও সেভাবেই করতে পারি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ এ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।